চারটে অঙ্ক করতে দিয়েছিলাম তোমাদের, তার মধ্যে 1982 ছিল ফার্স্ট। দেখো এইটা দিয়ে যে পারলে না একবার দেখো। ফার্স্টে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b মানে কি হবে, x টু দি পাওয়ার a মাইনাস b, ডিভাইড আছে, পাওয়ারটা মাইনাস হবে, তাই তো। আর ওপরে যেটা ছিল সেটা রেখে দিলাম। কেউ চাইলে এই স্টেপেই মাল্টিপ্লাই করে দিতে পারতে, আমি তাও একটা স্টেপ দেখালাম। এটা কি হবে, x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার, এইটা x টু দি পাওয়ার c মাইনাস a। এই অবধি বুঝেছো সবাই? এবার পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হবে, কেউ না বুঝলে বলো। পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হবে। কেউ চাইলে দেখো এটা কিসের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। কেউ চাইলে এখানে লিখে দিতে পারছে এ কিউব মাইনাস বি কিউব, আমি তাও একটা স্টেপ লিখে দিচ্ছি, ঠিক আছে। এইটা এই যে পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হলো, এবার কি হবে, এইটা প্লাস এটা হবে, মানে এইটা ইয়ে থাকলে, প্রোডাক্ট থাকলে কি হবে, এ কিউব মাইনাস বি। কেন বলতো, এটা কিসের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা মনে আছে তো। এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার। এটা কিসের ফর্মুলা, বি কিউব মাইনাস সি কিউব, এটা সি কিউব মাইনাস এ কিউব। কে কে বুঝলে না বলো এই স্টেপ, কে কে বুঝলে না বলো। আচ্ছা নেক্সট, এবার এই তিনটে অ্যাড হয়ে যাবে, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। বুঝেছো? হ্যাঁ। হ্যাঁ, তো এই অঙ্কগুলোতে ডাইরেক্ট মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করলে তো হবেই, কিন্তু আমরা ফর্মুলা কেন ইউজ করি, যেন অঙ্কগুলো ছোট হয়, তাই না। তো তোমার, হ্যাঁ, আচ্ছা নেক্সট দিয়েছিলাম 22। দেখো a equal to c to the power z, b equal to a to the power x, c equal to b to the power y। আর আমাকে প্রুফ করতে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। আমাকে প্রুফ করতে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তার মানে এক্স ওয়াই জেড, তার মানে মাল্টিপ্লাই করলে হবে না, মাল্টিপ্লাই দেখো এ থেকে করতে, এ থেকে শুরু করছি, হ্যাঁ। a ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, সি মানে কত, সি মানে এই যে সি মানে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সি এর জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে। সি টু দি পাওয়ার জেড ছিল, সি টু দি পাওয়ার জেড, এই স্টেপটা বুঝলে কি না আমি বলবো। সি টু দি পাওয়ার জেড ছিল, সি মানে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, তার মানে বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড, বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড। এইটা সবাই বুঝলে, বুঝেছো বলো। কে বোঝেনি বলো এটা, এই স্টেপটা। আচ্ছা বুঝেছো। এইবার, হ্যাঁ আরেকবার বলছি দেখো, এই যে a ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ছিল, a ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, এটা দেওয়াই ছিল। এবার সি কত ছিল, সি হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, সি সি হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে সি হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে কি আসছে, বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড। এই যে সি এর জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড ছিল, এখানে বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড, বুঝলে। এবার পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই, এইবার বি এর জায়গায় আবার কি ছিল, বি এর জায়গায় a টু দি পাওয়ার x ছিল, আবার বি এর জায়গায় a টু দি পাওয়ার x, এর আগেরটার মতই বি এর জায়গায় a টু দি পাওয়ার x, এই যে তাহলে এখানে কি আসছে a টু দি পাওয়ার x y z, ঠিক আছে।
টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এখানে পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি আসছে, এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। তার মানে a to the power 1 equals to a to the power xyz, কারণ এখানে তো কিছু না থাকে মানে a to the power 1, তাহলে xyz equal to 1। প্রুফ, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম। আচ্ছা, নেক্সট কোনটা দিয়েছিলাম 22 এর পর? 29, 29 দেখো 29টা, x to the power half y to the power -1 z to the power 2/3। এটা তো আরো সোজা, x এর ভ্যালু তোমার 9 দিয়ে দিয়েছে, y এর ভ্যালু 2 দিয়ে দিয়েছে, আর z এর ভ্যালু 8, এটা দিয়েছে। x এর ভ্যালু 9, তাহলে এখানে দেখো এইটার ভ্যালু বের করতে দিয়েছে, x এর ভ্যালু 9, y এর ভ্যালু 2, z এর ভ্যালু 8 দিয়ে দিয়েছে। তো এইগুলোর ভ্যালু বসিয়ে দিলাম সিম্পল। তো 9 কে আমি 3 স্কয়ার লিখতে পারবো, 2 টু দি পাওয়ার -1 কে 1/2 টু দি পাওয়ার 1, 8 কে আমি 2 কিউব লিখছি। এবার পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই, এই অঙ্কটা সোজা ছিল, 2 ইন্টু হাফ মানে 1, 1/2, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3, 3 ইন্টু 2/3 মানে 2, ব্যাস এটা ক্যালকুলেট করে 6 এসে যাচ্ছে। 29টাও হয়ে গেল। দেখো আরেকটা দিয়েছিলাম 33, আচ্ছা 33টা ছিল p টু দি পাওয়ার -1 কিউ স্কোয়ার, নিচে হচ্ছে p স্কোয়ার কিউ টু দি পাওয়ার -4 হোল টু দি পাওয়ার 7। এটা প্লাস ছিল না ডিভাইড ছিল বলো তো, বুঝতে পারছি না এটা কি আছে, প্লাস না ডিভাইড? ডিভাইড। এটা ইকুয়ালস টু p টু দি পাওয়ার x কিউ টু দি পাওয়ার y, আমাকে বের করতে হবে x প্লাস 1। দেখো তো এটাকে এক্স ওয়াই বের করতে হবে। তো আগে আমি এই ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ হ্যাঁ কি কি বললে? হেজি আসছে? কার কার হেজি আসছে বলো তো? কোথায়? না তো, কি তো আসছে। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, দেখো এই পি টু, হ্যাঁ পি টু দি পাওয়ার কি হবে এখানে, আগে পি টু দি পাওয়ার -1, এই -1 আর এটা 2, -1 -2 ডিভাইড আছে তাই মাইনাস হবে, কিউ টু দি পাওয়ার 2 মাইনাস অফ -4 হোল টু দি পাওয়ার 7 ডিভাইড বাই, এইখানে আবার পি টু দি পাওয়ার 3 মাইনাস অফ -2 কিউ টু দি পাওয়ার -5 -3, ঠিক আছে? তাহলে এইটা পি টু দি পাওয়ার -3 কিউ টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই p to the power 5 q to the power -8 whole to the power -5। এই অবধি সবাই বুঝেছো? এবার এইটা একটা মাল্টিপ্লাই হবে, -21 q to the power 40 -25, এটা দেখো -5 ইন্টু -8 মানে +40। এইবার ডিভাইড আছে মানে পাওয়ার মাইনাস হবে, তাই তো? ডিভাইড আছে মানে পাওয়ার মাইনাস হবে।
তাহলে পি টু দি, হ্যাঁ কোনটা কোনটা এইটা, এইটা 2 মাইনাস, হ্যাঁ হ্যাঁ এই বাবা এটা ভুল, হ্যাঁ এটা ভুল করেছি, এটা 6 হচ্ছে, তাহলে 42 হচ্ছে, এটা ভুল করেছি, এটা 42 হচ্ছে। তো এটা 42 - 40 মানে 2। দেখো এইবার এখানে পি টু দি পাওয়ার এক্স, পি টু দি পাওয়ার 4, তার মানে এক্স ইকুয়ালস টু 4 আর ওয়াই ইকুয়ালস টু 2। তাহলে নেক্সট স্টেপে লিখে দাও দেয়ারফর, আচ্ছা নেক্সট স্টেপে স্টেটমেন্ট লিখবে। আমি আর এটা করছি না, আমাকে নেক্সট পেজে যেতে হবে, আমি তোমাকে বলছি এটা কি হবে। দেখো কম্পেয়ারিং, লেখো কম্পেয়ারিং, না মুখে বলছি, দেখো না, কম্পেয়ারিং এক্সপোনেন্টস অফ, আচ্ছা ঠিক আছে লিখছিও, কম্পেয়ারিং exponents of p and q, p and q respectively from both sides, ঠিক আছে, comparing exponents of p and q respectively from both sides, x equals to 4 and y equals to 2, x equals to 4 and y equals to 2, therefore x plus y equal to 6, ঠিক আছে, therefore x plus y equals to 4 plus 2 equals to 6। আচ্ছা নেক্সট আমি আরো অঙ্ক দিচ্ছি তোমাদের দ্বারা, এটা লিখে নাও, 33 অবধি হলো আজকে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা নেক্সট এক্স প্লাস ওয়াই চেয়েছে কোশ্চেনে, দেখো, আচ্ছা তার এক্স প্লাস ওয়াই চেয়েছে, তা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 প্লাস 2 হলো, আচ্ছা তুমি এতক্ষণ লেট করে জয়েন করছো কেন প্রত্যেক দিন? এই তিনটে করো এখন, এই এই তিনটে করো, 34 এর 1 2, 1 আর 3, 36 আর 39, এই তিনটে